তোমরা বিভিন্ন ধরনের আচার বানিয়ে খেয়েছো, কিন্তু আজকের আচারটা আমি বানিয়ে দেখিয়েছি একবারে নতুন পদ্ধতিতে। বন্ধুরা, আমের আচার কম বেশি আমরা সবাই পছন্দ করি। জ্বর সর্দি হয়ে থাকলে একটু টক খেতে তো বেশ ভালো লাগে। তার সঙ্গে সঙ্গে খিচুড়ি, গরম ভাত, ডালের সঙ্গে আমের আচারটা খুবই ভালো লাগে। যে কোনো সুপার মলে গেলেই আচারটা আগে চোখে পড়ে, কিন্তু সেই সুপার মলের আচারগুলো দেখেই একদম জিভে জল চলে আসে, কেননা তাদের আচারটা একেবারে ইউনিক পদ্ধতিতে তৈরি থাকে। সেই মলের আচারগুলো দেখেই আমি ভাবলাম বাড়িতেই সেরকম আচার তৈরি করে নিলে কেমন হয়। তাই খুব চেষ্টা করার পরে আজকে তোমাদের কাছে শেয়ার করলাম একদম দেখতে সুপার মল বা বড় মার্কেটের মতো আচারের রেসিপি। সারা বছর একদম আচারটা পারফেক্ট থাকবে, নষ্ট হয়ে যাবে না, আচারের মধ্যে কোনো রকম ছত্রাক ধরবে না। তাহলে বন্ধুরা, কিভাবে বানালে পারফেক্ট থাকবে সেটাই তোমাদের কাছে পুরো শেয়ার করলাম। চলো ঝটপট শুরু করা যাক। আমি এখানে 1 কিলো পরিমাণে আম নিয়েছি, আর আমটাকে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি। ছোট ছোট টুকরো করেই কেটেছি। তারপরে 1 চামচ পরিমাণে চুন জলের সঙ্গে ঘুলে নিয়ে আমের টুকরোগুলোকে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা মতো। এই ভিজিয়ে রাখার ফলে বন্ধুরা, আমের টুকরোগুলো রান্না করার সময় বা আচার বানানোর সময় ভেঙে যাবে না। আর তারই মাঝে আমি একটা আমকে কেটে নিয়েছি এইভাবে, ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমের টুকরোগুলোকে তুলে নিচ্ছি। তার সঙ্গে যোগ করে দিচ্ছি আরও উপকরণ, 2টো কাঁচা লঙ্কা, আধা চামচ পরিমাণে লবণ, আর নিয়েছি 5 থেকে 6 চামচ পরিমাণে সর্ষে। তোমরা 2 রকম সর্ষে দিয়ে বানাতে পারো, আমি 1 কালারের সর্ষে দিয়ে বানাচ্ছি। ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য পরিমাণে জল দিয়েও তোমরা পেস্টটা করে নিতে পারো, কিন্তু আমি জল দিইনি, যেহেতু আমের মধ্যে অনেকটাই জল রয়েছে। এবার এই পেস্টটাকে আমি পাশে রেখে দিচ্ছি। এবার স্পেশাল মশলাটা বানিয়ে নিচ্ছি। আচারে কি মশলা ব্যবহার করলে বা কিভাবে মশলাটা বানিয়ে দিলে আচারের স্বাদটা হবে একদম অসাধারণ, সেটাই দেখো বন্ধুরা। 2 চামচ 5 ফোড়ন দিলাম, তার সঙ্গে আধা চামচ জোয়ান দিয়ে দিলাম, আধা চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। এইভাবে কিছুক্ষণ থেঁতো করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নেবে না, এতে অনেকটাই ব্লেন্ড হয়ে যাবে বন্ধুরা, তাই একটু আধা ভাঙা করে নেবে। এইভাবে তোমরা শিলনোড়াতেও আধা ভাঙা করে নিতে পারো। মশলাটাকে একেবারে মম করে গুঁড়ো করবে না, এইভাবে গোটা ভাব রাখবে। এরই মাঝে বন্ধুরা 2 ঘন্টা মতো হয়ে গেছে, আর দেখো আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে চুনের মধ্যে ডুবিয়ে রাখার ফলে। এবার ভালোভাবে পরিষ্কার করে আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। বড় থালার মধ্যে ঢেলে নিয়ে হাওয়া বাতাসের মধ্যে আমের মধ্যে জমে থাকা জলটাকে শুকিয়ে নেব। আর অবশ্যই একটু শুকিয়ে নেবে হাওয়া বাতাসে, যেন আমের মধ্যে জল না থাকে। এরপরে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আচারটা বানালে বেশি টেস্টি হয়। তেলের মধ্যে 2টো তেজপাতাকে একটু কুচি করে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে তেলটাকে গরম করে নেব। বেশ একটু গরম হয়ে যাওয়ার পরে আমের টুকরোগুলো তেলের মধ্যে ঢেলে দেব। আঁচটাকে মাঝারিতে রেখেছি, লো টু মিডিয়াম করে আচারটা বানিয়ে নেব। দেখো এরই মাঝে আমের মধ্যে জমে থাকা জলটা শুকিয়ে গেছে, আর এইভাবেই শুকিয়ে নেবে। এবার বন্ধুরা ভালোভাবে তেলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব আমটাকে। আম থেকেও অনেকটা জল বার হবে, কিন্তু আস্তে আস্তে জলটা একদম টেনে নেবে, চিন্তার কোনো কারণ নেই। আমটাকে তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি রসুন। রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আমি 3খানা রসুনের খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। রসুনটা যত বেশি একটু ভালো ব্যবহার করবে, ততই আচারের টেস্টটা বেড়ে যাবে। রসুনটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ নাড়তেই থাকবো। এইভাবে দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, আর আমের মধ্যে থাকা জলটাও বার হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে যে থেঁতো করে রেখেছিলাম সেই মশলাটাও ভাজা হবে তেলের সঙ্গে, আর আমটাও এরই মাঝে সেদ্ধ হবে। একটা কথা বলতে ভুলে গেছি, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে লিখবে।
আমি তোমাদের ধন্যবাদ জানাবো। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, একটা কথা মনে রাখবে, লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো রকম পয়সা খরচা হবে না। ভালোবেসে এইটুকু উপহার তোমরা দিতেই পারো। আমি যেমন তোমাদের ভালোবেসে অনেক অনেক রেসিপি উপহার দিই। আর বন্ধু হিসাবে অবশ্যই কমেন্ট করবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি আধা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর আসে আচারের মধ্যে। তোমরা গুঁড়ো লঙ্কা কেউ পছন্দ করলে বা খেয়ে থাকলে অবশ্যই আধা চামচ অ্যাড করতে পারো। ঝালটা তোমরা কম বেশি করে নেবে ইচ্ছে মতো। নাড়াচাড়া করে বেশ একটু মিশিয়ে নিচ্ছি। আমের মধ্যে জমে থাকা জলটা বার হয়েছিল, সেই জলটা টেনে নিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা আম আর সর্ষের পেস্টটা। সম্পূর্ণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পেস্টটা দেওয়ার ফলে আমের টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। আর বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের। এইভাবে আচারটা তোমরা একদিন বানিয়ে দেখবে, 100% তোমাদের পছন্দ হবে। আর এই আচারের স্বাদটাই একেবারে অন্যরকম। বছর জুড়ে সংরক্ষণ করে রাখবে, নষ্ট হবে না। আর বন্ধুরা, একটু সময় নিয়ে আচারটা বানিয়ে নেবে, কারণ একদিনের জন্য আচারটা বানাচ্ছ না, বছর জুড়ে রাখবে। তাই ধৈর্য ধরে আচারটাকে বানানোর চেষ্টা করবে। 1 চামচ সাদা লবণ আর 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, আচারের টেস্টটাকে চেঞ্জ করে দেয় বিট লবণে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম তেল বার হতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচারটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম একটু সময় নিয়ে। শেষ পর্যায়ে আমি কিছু উপকরণ দিচ্ছি, সেটা হচ্ছে 2 চামচ পরিমাণে চিনি। চিনি অবশ্যই 2 চামচ অ্যাড করবে। আর বেশি একটু মিষ্টি পছন্দ করলে আর 1 চামচ অ্যাড করতে পারো, কিন্তু আমের পরিমাণ যেমন আছে সেইভাবে তোমরা চিনিটা অ্যাড করার চেষ্টা করবে। আমি 1 কিলো আমের মধ্যে চা চামচের 2 চামচ চিনি দিয়েছি। মাপটা ঠিকঠাক রাখলে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আচারটা বানাচ্ছ তারাও 100% বানিয়ে নিতে পারবে। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়েছি। আর আচারের মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, তেল তেল হয়ে গেছে আচারটা। শেষ পর্যায়ের মধ্যে আচারটা চলে এসেছে। এবার সব শেষে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর ভিনেগার 2 চামচ পরিমাণে। এই ভিনেগার দেওয়ার ফলে আচারের মধ্যে ছত্রাক ধরবে না, নষ্ট হবে না। তোমরা 1 থেকে 2 বছর পর্যন্তও রাখতে পারো আচারটা। বেশি পরিমাণে বানিয়ে কৌটোর মধ্যে রেখে দেবে। ভিনেগারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই নামাবার 1 মিনিট আগেই ভিনেগারটা অ্যাড করবে। এই সময় তোমরা লবণ আর মিষ্টিটা চেক করে নিতে পারো। আচারটা পুরোপুরিভাবে রেডি হয়েছে। আর আচারটাকে আমি অনবরত নাড়াচাড়া করতে আছি, কিন্তু একটাও আমের টুকরো ভেঙে যায়নি। তার কারণ হচ্ছে আমি চুন জলে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চুন জলে রাখাটা অপশনাল বন্ধুরা, কিন্তু রাখলে এই রকম আচার পারফেক্ট বানাতে পারবে, ভেঙে যাবে না। পুরোপুরিভাবে আচারটা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসেছে, তার সঙ্গে সঙ্গে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে আর তেলটা একদম ছেড়ে দেবে আমের টুকরো থেকে, সেই সময় বুঝে নেবে আচারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর এইভাবেই তোমরা ঠান্ডা করে নেবে, তারপর কাঁচের বয়ামে সংরক্ষণ করবে। আর অবশ্যই বন্ধুরা, কাঁচের জারে বলো বা প্লাস্টিক জারে বলো, যে পাত্রেই রাখো না কেন, পাত্রটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। তারপরে রোদে শুকিয়ে তার মধ্যে সংরক্ষণ করে রাখবে। আর আচারটা বার করার সময় ভিজে হাত দিয়ে বার করবে না, চামচটাকে শুকনো করে বার করবে। তাহলে ছত্রাক ধরবে না বা নষ্ট হয়ে যাবে না। তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবে। আর মাঝে মধ্যে রোদ্রে দেবে। আবার তোমরা নর্মাল ফ্রিজেও রাখতে পারো, তাতেও ভালো থাকবে। এই লোভনীয় টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা অবশ্যই তোমরা একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবে। দেখবে কতটা খেতে মজার হয়। একদিন বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।
এই রেসিপিটা এতটা সময় ধরে দেখার জন্যে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।